দর্শক স্বাগত প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এবারে পুরো খবর। ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরো গভীর করার বার্তা নিয়ে আজ 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। রবিবার দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরে শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোর দেয়া। সফরে হতে পারে বেশ কয়েকটি সমঝোতা সই। 13 আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাসাং সম্মানসূচক ডিগ্রি দেবে। এই অনুষ্ঠানে আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত থাকবেন। মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট, ওভারসিজ রিক্রুটমেন্ট, এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে। ওইখানে ফোকাসটা ছিল, মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসীদের আয়োজনে জমে উঠে বাউল গানের আড্ডা। ঢাকা থেকে আগত নূর কাজল সহ রিয়াদের রেনু সরকার, ইমন বাউল, সিরাজ সরকার ও রিপন সহ জনপ্রিয় শিল্পীরা মনোমুগ্ধকর বাউল গান পরিবেশন করেন। ইকবাল ও রাকিবের সহযোগিতায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি গভীর রাত পর্যন্ত এই সঙ্গীত আসর উপভোগ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান ও সাধারণ সম্পাদক ফকির আল আমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রাণ কোম্পানির পক্ষ থেকে অতিথিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লন্ডন প্রবাসীর উদ্যোগে সিলেটে গড়ে উঠছে আধুনিক ও বিশ্বমানের এনআরবি হাসপাতাল। ফেজ 2 ফান্ড রাইজিং ইভেন্ট অলাভজনক উদ্যোগে নির্মিত এই হাসপাতাল আগামী 28 সেপ্টেম্বর রবিবার লন্ডনের রামফোর্ডে দ্য সিটি প্যাভিলিয়নে ভেন্যুতে অনুষ্ঠানটি হবে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এনআরবি হাসপাতালের চেয়ারম্যান ব্যারিস্টার লুৎফর রহমান জানান, তাদের লক্ষ্য প্রান্তিক মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা। 250 বেডের এই হাসপাতালটিতে থাকবে 50টি আইসিইউ বেড, 12টি অপারেশন থিয়েটার, আধুনিক টেলিমেডিসিন ও ডায়াগনস্টিক সুবিধা। উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর শফিকুল ইসলাম শিকদার ও ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আরাফ বিন তারেক। জার্মানির মিউনিখে প্রবাসী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার কার্যকারী সভাপতি মামুন রশিদ, আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ মাহাদি হাসান এবং সাবেক সভাপতি গোলাম হাফিজ খান স্বাগত বক্তব্য রাখেন। স্মৃতিচারণের মুহূর্তে পুরনো দিনের হাসি কান্না মিলেমিশে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ডক্টর নিধুলাল বণিক অ্যালামনাই সমিতির নতুন ওয়েবসাইট ও গঠনতন্ত্র উপস্থাপন করেন এবং নতুন উপদেষ্টা ও নির্বাহী কমিটির ঘোষণা দেন। নির্বাচনে নাদেরা সুলতানা তানি প্রেসিডেন্ট ও আঞ্জুমান আরা শাম্মী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের অংশগ্রহণে গেমস ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী মিলন মেলার পর্দা নামে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে তার দল। 15 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রোববার সকাল থেকেই তাই নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ মাঠে মিছিল, স্লোগান নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইনশাআল্লাহ আগামী রোজার আগে, আগামী রমজানের আগে ইনশাআল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় ভাই বোনেরা, এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ
বাস্তবায়িত হবে। স্বৈরাচার সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছিল বলে অভিযোগ করেন তারেক রহমান, যে কারণে দেশের মানুষ পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে যায় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে একদম। আমরা দেখেছি স্বৈরাচারের সময় যাদের পক্ষে সম্ভব হয়েছে, স্বৈরাচার এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য। এ সময় তিনি জানান, পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে, আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে শুকনো মৌসুমে যদি আবার পানি নিয়ে আমরা পানির ব্যবস্থা করি এবং আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে। দেশকে সামনে এগিয়ে নিতে চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তারেক রহমান। একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। জুবায়ের রাজিন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ থাকায় আরও সহনশীল হতে হবে সব রাজনৈতিক দলকে। রবিবার ঢাকায় এক আলোচনায় এই কথা বলেন ইসি সানাউল্লাহ। এদিকে এদিন সকালে ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বলা হয়, দেশে মোট ভোটার 12,61,70,900 জন, যাতে ভোটার বেড়েছে 45 লাখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনে চলছে নানান প্রস্তুতি। রোববার ভোটারদের হালনাগাদ তালিকা প্রকাশ করে কমিশন। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার 12,61,70,900 জন। ইসি বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আমরা আগামী 31শে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এদিকে নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি অর্থায়ন কাঠামো কেমন হতে পারে এ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে একটি প্রস্তাবনার খসড়া উপস্থাপন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সরকারের উপদেষ্টা, নির্বাচন কমিশনার, রাজনীতিক, নারী প্রতিনিধি সহ বিভিন্ন পেশার মানুষ সেখানে তাদের মতামত তুলে ধরেন। মেয়েদেরকে তার যথাস্থানে বসিয়ে বৈঠকে জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ দেশে আছে কিনা। $1 মিলিয়ন কোশ্চেন হলো যে সরকারের জন্য, নির্বাচন কমিশনের জন্য, যে আগামী নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায়, সুন্দর করা যায় সে বিষয়ে মনোযোগ দেওয়া। আমরা খুব আনফর্চুনেটলি দেখেছি গোপালগঞ্জের ইস্যুতে এনসিপির প্রোগ্রামে খারাপ লক্ষণ আমরা দেখছি। এই নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হলো। উত্তরে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায় কমিশন। There will be efforts to foil the election. There will be efforts to undermine the election, and there will be efforts to undermine the electoral integrity. Political party হিসেবে এবং যারা সমাজ নিয়ে ভাবেন, সমাজ চিন্তক, তাদেরকে ভাবতে হবে আমরা বোধহয় খুব বেশি ইনটলারেন্ট হয়ে যাচ্ছি অ্যাজ পিপল। খুব ছোট বিষয়ে এত বড় বড় ঘটনা ঘটিয়ে ফেলছি, এবং এটার ম্যানিফেস্টেশনটা এমন ভাবে হচ্ছে, ইটস নট অনলি ন্যাশনালি বাট ইন্টারন্যাশনালি আমাদের এটা খারাপ হচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে সানাউল্লাহ বলেন, কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। 1/3 রিপ্রেজেন্টেশনের ব্যাপার যেটা ছিল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত 16টি দল উত্তীর্ণ হয়েছে। দ্রুত এসব দলের কার্যক্রম মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে ইসি সূত্রে জানানো গেছে। এরপর নিবন্ধনের জন্য ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর প্রতিক্রিয়ায় এনসিপি জানায়, নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল। ফলে নিবন্ধন পাওয়ার ব্যাপারে এনসিপি আগে থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল।
এনসিপি নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছিল, ফলে নিবন্ধন পাওয়ার ব্যাপারে এনসিপি আগে থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও এনসিপির কাঙ্ক্ষিত প্রতীকগুলো এখনও নির্বাচন কমিশন তাদের বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করেনি, যা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। আশা করছি শীঘ্রই নির্বাচন কমিশন শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত করবে এবং নিবন্ধন সনদ দেওয়ার সময় এনসিপির অনুকূলে এই তিনটির যে কোনো একটি প্রতীক বরাদ্দ করবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখ নিয়ে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই, কারণ আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। দর্শক, ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। নিউজ 24 এর সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।